হরে কৃষ্ণ বন্ধুরা। তো তোমাদেরকে আজকে একটা জিনিস আমি দেখাতে চলেছি। অবশ্যই তোমাদের কিন্তু এটা খুব কাজে লাগবে। তো আজকে আমার গলাটা খুব ভালো নেই, যেহেতু কদিন ধরে প্রচণ্ড কাশি, ঠান্ডা লেগে আছে, জ্বর। তো এই জন্য গলাটা মাঝে মাঝে ব্যথা আছে। তো তুই এবার হাতটা রাখ, দেখো হাত এখনও করে গেছে। তো তোমাদেরকে একটাই হচ্ছে কথা বলার কারণ হচ্ছে এই যে হচ্ছে আমার ছেলে, তা আমার ছেলেকে আমি শিক্ষা দিতে চেয়েছি কি, যাতে আমাদের যে শ্রীকৃষ্ণের যে কথা, যাবতীয় আমাদের ধর্মগ্রন্থ, সেগুলো আমি শেখাতে চাইছি। তার জন্য সেটা আমি প্রস্তুতি নিচ্ছি। তা কীভাবে নিচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। যেহেতু তো সে স্কুলে পড়ে, স্কুলে তো এসব কিছু শেখানো হয় না, সেটা তোমরাই জানো। তো সেই জন্য স্কুলের সাথে সাথে আমি কিন্তু গুরুকুলের যে পড়াশোনা হয় সেটা আমি শেখাচ্ছি ঘরে বসে। কেন আমাদের কাছে পিঠে কোনো গুরুকুল নেই, যার জন্য সেটা হয় না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই বই, যেহেতু এটা উল্টো দেখাচ্ছে, ফ্রন্ট ক্যামেরাতে আছে। তো ফোন চলে এসেছিলো, যার জন্য একটুখানি দাঁড়িয়ে গেলাম। তো এই হচ্ছে সেই বই। এটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আদর্শ শিক্ষা গুরুকুল দ্বিতীয় পাঠ। প্রথম পার্টে নিয়ে নিই। প্রথম পার্টটা যারা খুবই বাচ্চা, যেরকম অ আ ক খ যখন শেখে তখন প্রথম পার্টটা পড়ানোটা দরকার। যেহেতু আমার ছেলে এখন ক্লাস 4-এ উঠছে। তোমরা ভিডিওটা যখন দেখবে তো বুঝতেই পারবে কোন সময়ের কথা। তো এই হচ্ছে সেই আদর্শ শিক্ষা, আর নিচে আছে জাগ্রত ছাত্র সমাজ। জাগ্রত ছাত্র সমাজ যেটা বলতে চেয়েছে তোমরা বুঝতেই পারছো যে কেন বলতে চেয়েছে। আমাদের সনাতন ধর্মের যা কিছু, অনেক কিছু হারিয়ে গেছে, যে আমরা অনেক কিছু জানি না। আমিও যেটা শিখছি, আমারও শেখার মাধ্যমে আছে। তা আমরাও কিন্তু অনেক কিছু জানি না। আমাদের মা বাবাও কিন্তু সত্যি কথা বলতে অনেক কিছু জানে না, সেটা তোমরা ভালো মতোই জানো। আগেকার মা বাবাদেরকেও অনেক কিছু জিজ্ঞেস করো, দেখবে অনেক কিছু জানে না। আমাদের অনেক কিছু ভুলভাল হয়ে থাকে, কিন্তু আমরা চট করে শিখতে পারি না, আমাদের সেই শিক্ষাটা কোনো দিন হয়নি। তা আমিও চাইছি, আমি যেইটুকুনি শিখতে চাইছি আমার ছেলে মেয়েকে সেইটুকুনি শিক্ষা দিয়ে ওদের শিক্ষাটা আরও বাড়াতে চাইছি। তার জন্য এই বইটা আমি এনেছি। তা তোমরা ছোট মানে যারা অ ক খ শেখে তাদেরকে প্রথম পাঠটা পড়াবে। আমরা যেরকম প্রথম পাঠে শিখি কি অয় অজগর এসব শিখি, এ ফর অ্যাপেল। তো বন্ধুরা এ ফর অ্যাপেল না বলে এ ফর অর্জুন, বি ফর বলরাম, এইগুলো পড়াবে। যেটা আমাদের সনাতন ধর্মে যে পুরনো জিনিস যেগুলো হারিয়ে যাচ্ছে, আমাদের আসল যে কথাগুলো যে হারিয়ে যাচ্ছে, সেইগুলো যাতে না হারায় সের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সকল মা বাবাদের কর্তব্য যে আমাদের ছেলেরা, আমাদের যে পূর্বপুরুষ জিনিস, ভগবান শ্রীকৃষ্ণ, তাদেরকে যাতে তাদেরকে না, তাকে যাতে না ভুলে যায়, সের জন্য কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের মায়েদেরই এখন থেকেই শেখাতে হবে। তার জন্য এই বইটা তোমরা কিন্তু পড়াবে। আর এরকমই বই হচ্ছে পার্ট 1, যেটা বাচ্চাদের অ ক খর জায়গাটা শেখানো হয়। এটার মধ্যে কি কি আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, অনেক কিছু আছে, যে তোমাদেরকে কী বলবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী আছে। তো বন্ধুরা দেখো আমার ছেলে, আর আমার ছেলেকে কিন্তু এই আমি পড়াচ্ছি এখন এই টাইমে, এই সুযোগ, যেহেতু পরীক্ষা সব হয়ে গেছে, নতুন বছরে উঠবে, আর এই টাইমটা প্রচণ্ড ফাঁকা, পুরোপুরি ফাঁকা, আর পুরোপুরি বইটাতে মন দিতে পারবে। তো চলো এই বইটাতে কি কি আছে আমি এখন কোথা থেকে পড়া শুরু করব। অবশ্যই এর আগে আমি পড়িয়েছি 2-3 বার, সেই টাইমে তোমাদেরকে দেখাইনি, কেননা ওই টাইমে স্কুলের পড়া ছিল, পরীক্ষা ছিল, জন্য বেশি সেই টাইমটায় টাইম দিইনি। তো চলো প্রথমে কি আছে, আমাদের এখানে আছে বৈষ্ণব বন্দনা। বৈষ্ণব বন্দনাতে কি আছে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি দিয়া পদছায়া, শোধো হে আমায়। তো বন্ধুরা আমি তোমাদের বলেছি প্রচণ্ড আমার এখন কিন্তু ঠান্ডা লেগে আছে, গলায় প্রচণ্ড ব্যথা, তোমাদের হয়তো পুরোটা অনেক কিছু বলতে পারবো না। তো তারপরে আছে দেখো ওখানে কী আছে, সংকীর্তন, শ্রী শ্রী নাম সংকীর্তন কি আছে তোমরা হয়তো জানবে। এই কীর্তনটা এখানে কি আছে, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এটা পুরোটাই কীর্তন আছে, এটা সুন্দর, তুমি এটা গানটা তুমি শেখাতে পারবে, প্রচণ্ড ভালো লাগে। এখানে কিন্তু অনেক গুরুদেবের নাম আছে, গানের সাথে গুরুদেবের নামও কিন্তু তোমরা মুখস্থ করতে পারবে। এরপরে রয়েছে প্রথম পৃষ্ঠায় যেটা হয়, সেটা তোমরা জানো কোথা থেকে
বই ছাপানো হয়, এইসবের ব্যাপার আছে। তারপরে আছে কি আছে উৎসর্গ, আমাদের প্রভুপাদ রয়েছে, যার জন্য আমাদের কিন্তু দেশ বিদেশে কিন্তু শ্রীকৃষ্ণের কিন্তু নাম ছড়িয়ে আছে, যেটা আমরা করতে পারিনি। এর আগে আমি বলেছি, হয়তো অনেকে প্রভুপাদকে নিয়ে কিন্তু অনেক কিছু বলা কওয়া করে ইস্কনকে নিয়ে। আমি ইস্কনের সম্বন্ধে আমি যাচ্ছি না, আমি প্রভুপাদকে নিয়েই আমি বলছি, যিনি আমাদের সবাইকে জাগ্রত করা দরকার, সবাই মিলে করা দরকার, সেখানে কিন্তু তিনি একাই কিন্তু সব কিছু করেছে, বিদেশে গিয়ে করেছে। তা এটাই অনেক কিছু শিক্ষার আছে। তো চলো এরপরে কি কি আছে আরও তোমাদেরকে দেখাচ্ছি, বিস্তারিত তোমরা জানতে পারবে। এখানে নাম লিখতে পারবে, যেরকম বইয়েতে নাম টাম আছে। এখানে আছে গুরু প্রণাম আছে, দেখতে পাচ্ছ, মঙ্গলাচরণ গুরু প্রণামে আছে। গুরু প্রণাম অজ্ঞান্তিমি আদর্শম জ্ঞানাঞ্জল শলাকয়া চক্ষুরিন্মিতঞ্জন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। মানে গুরুদেবকে প্রণাম করার সময় এই মন্ত্রটি বলতে হয়। আরও কিছু আছে, শিল্পপাদের উন্নতি আছে, তোমরা দেখতে বুঝতেই পারছো। তোমরা কিন্তু বন্ধুরা, বারবার বলছি, আমি হয়তো ভালোভাবে কথা বলতে পারছি না, প্রচণ্ড কাশি, গলায় ব্যথা, কিন্তু টাইম বেরিয়ে যাচ্ছে। অনেক দিন কিন্তু বইটা আমি এনেছি, তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আজকে না দেখানো পর্যন্ত আমি আবার স্কুল শুরু হয়ে গেলে জানি না সময় পাবো কি না, কিন্তু ওরই মধ্যে আমি করাবো তোমাদেরকে, কিন্তু তাও আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা পজ করে করে কিন্তু মন্ত্রগুলো কিন্তু দেখতে পারো। এখানে আরও রয়েছে, দেখো, কৃষ্ণ প্রণাম। কৃষ্ণ প্রণামের পর আছে শ্রী রাধারানী প্রণাম। রাধারানী প্রণামের পর আছে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্র প্রণাম। তা এরই মাঝে আমি 2-3টে আমার ছেলেকে আমি শিখিয়েছি, তোমাদেরকে দেখাবো, শোনাবো এটা, যে এরই মধ্যে যেগুলো যেগুলো শিখেছে। এই পৃষ্ঠাটা কিন্তু আমার ছেলের মুখস্থ হয়ে গেছে, প্রথমেই যখন আমি বইটা এনেছি তখনই মুখস্থ হয়ে গেছে। আর আমিও করিয়েছিলাম, যেটা কৃষ্ণ প্রণাম রাধা প্রণামটা যদি ঘুম থেকে উঠে বাবু করবে, ওনাকে বন্দনা করবে, কিছু পারো আর না পারো এই জিনিসটা কিন্তু আগে বলবে। এখানে দেখো আরও কিছু রয়েছে, তোমরা পজ করে তোমরা কিন্তু এগুলো একটু দেখে নেবে। তোমাদেরকে আরও দেখাচ্ছি, এখানে ভগবদের শ্লোক আছে। দেখো কিছু কিছু শ্লোক যেগুলো মানে প্রয়োজন, বাচ্চাদের জন্য প্রয়োজন, সেই কটা শ্লোক কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যেটা দরকার। অবশ্য কিন্তু এগুলো আমি এখনও পড়িনি, ওই জন্য এর বিষয়ে আমি কিছু বলতে পারছি না, কিন্তু এটা আছে ভগবত শ্লোক আছে। তো চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি, এখানে অনেক কিছু আছে। এখানে মানে আছে, শব্দার্থ যেটা আছে আমাদের সংস্কৃত ভাষাতে, সেই শব্দার্থগুলো পড়তে পারবে, মুখস্থ করতে পারবে। আর এখানে দেখো কত সুন্দর ছড়া আছে। ছড়াটা তোমাদেরকে একটা আমি শোনাচ্ছি, দেখো কি আছে। পূর্ণিমা রজনী চন্দ্র চাঁদ, চাঁদ, আমি অত এটা তো পড়িনি না। গগনে উদয় চাঁদ হেরি গোরা চাঁদের হরি হৃদয়, হরিষে হৃদয়, হরিষে হৃদয়। চাঁদ দে মা বলি শিশু, চাঁদ দে মা বলি শিশু, কাঁদে উভয় রায়, কাঁধে উভরায় হাত তুলি সচি ডাকে আয় চাঁদ আয়। দেখেছো কত সুন্দর রয়েছে। আমাদের বইতে দেখো কত রকম থাকে, আতা গাছে তোতা পাখি, ওটাও ঠিক আছে। আমাদের রবীন্দ্রনাথের যে শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ, ঠিক আছে, সবই ঠিক আছে। তারই মাঝে কিন্তু আমাদের এই শিক্ষাগুলো দেওয়া দরকার। আমরা যেরকম কোনো কিছু পড়ার ছলে অনেকজনকে জানতে পারি, তা সেটাও আমাদের যে ভগবদের এইসব জিনিস দিয়ে থাকে, এর ছলে কিন্তু আমরা জানতে পারবো যে সচী মাতাকে, নিমাইকে। এর জন্যই বলা হচ্ছে যে তোমরা জাগ্রত হও, এগুলোকে পড়ো। তার সাথে সাথে এখানে নিতাইয়ের ব্যাপার লেখা আছে, নিতাইয়ের এখানে ছড়া রয়েছে, এটা তোমাদেরকে আমি আর বললাম না, মেনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে আরও আছে, শচীর আঙিনায় নাচে, এটা কিন্তু আমি যতটা সম্ভব, এটা কিন্তু একটা গানও আছে এর মধ্যে। শচীর আঙিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়েরে লুকায়। তারপরে এখানে আছে দেখো নিত্যানন্দ রায়ের, এখানেও কিন্তু আছে, তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, পজ করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এই হচ্ছে পঞ্চতন্ত্র, যেটা আমাদের খুব সুন্দর, যাদের নাম করা আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে,
বুঝতে পারছো কত সুন্দর জিনিসটা রয়েছে। এই জিনিস দেখে যে যদি মন না ভরে তাহলে আর কী ভরবে। আর এই জগতে আমাদের হরি ছাড়া আর আছেটাকে। তারপরে দেখো চলে আসলাম প্রবন্ধ কি আছে, শ্রেষ্ঠা ও সৃষ্টি। বাবু হাসো। এই যে গল্পটা রয়েছে, গল্পটা তোমাদেরকে যদি এখন পুরো শোনাতে যাই অনেক বড়, কিন্তু এটা ভিডিও হয়ে যাবে, যার ফলে আমি তোমাদেরকে যে এরকম ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি পজ করে। অবশ্যই কিন্তু তোমরা গল্পটা পড়ে নিও। এই একটা আছে প্রবন্ধ কি যে ধর্ম ও সনাতন ধর্ম, যার বিষয় তোমরা কিন্তু এখানে পড়ে নিতে পারবে। কি কি আছে বইটার মধ্যে শুধু তোমাদেরকে আমি এক ঝলক ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যার ফলে কিন্তু তোমরা পজ করে কিন্তু দেখে নিতে পারবে কি কি আছে। এখানে কোশ্চেনও আছে, যেটা শিক্ষাটা আমাদের কতটা কি হয়েছে, যাতে কোশ্চেনের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারবো। তারপরে আছে এখানে দেখো সমস্ত ধর্মগ্রন্থ যেগুলো আমাদের পড়ার দরকার, সেগুলো কিন্তু এগুলোর মধ্যে আমরা কিছুই পড়ি না। তোমরা পড়েছো কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। বুঝতেই পারছো এখানে আছে ভগবদ গীতা, তারপরে আছে শ্রীমদ্ ভগবত উপনিষদ। এই হচ্ছে 4টি বেদ, যেটা আমাদের বলা হয় ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, যেটা তোমরা জানো বেদের ব্যাপারে। এইগুলো নিশ্চয়ই আমরা কিন্তু পড়িনি, সেটা ভালো মতোই জানো। এই হচ্ছে রামায়ণ, মহাভারত, বিষ্ণু পুরাণ, চৈতন্য চরিত্রমৃত, তারপরে কি আছে শ্রীচণ্ডী মায়ের কথা। এখানে সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে, যেটা শিশুকে যেটুকুনি দেওয়ার দরকার সেইটুকুনি এখানে কিন্তু দিয়ে রেখেছে। তারপরে দেখো এখানে মহাদেবের কথা বলেছে, মা কালীর কথা বলেছে, মা কালী নয় সরি, এর মধ্যে দেখছি বলে বুঝতে পারছি না, মা দুর্গা আছে, গণেশজি আছে, তারপরে আমাদের লক্ষ্মী মা আছে, সরস্বতী মা আছে, তারপরে শনিদেব রয়েছে। আর এই হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দেখো অবতার, যে 10 অবতার তিনি ধারণ করেছিলেন, তার মধ্যে কি কি অবতার আছে দেখো এখানে 10টি অবতারের কথা লেখা আছে। তোমরা পজ করে দেখে নেবে। তোমাদেরকে আমি বিস্তারিত এত আমি জানাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। এই দেখো 10 অবতারের মধ্যে যখন যখন যেই অবতার ধারণ করেছে তিনি আমাদের জগৎ সংসারকে বাঁচানোর জন্য। আর এই হচ্ছে লাস্ট অবতার, যেটা সকলে আমরা কিন্তু এখন জানি, কল্কি অবতার, যেটা এখনও হয়নি। দেখেছো এই মধ্যে কিন্তু সব তোমরা পেয়ে যাবে। এবার রয়েছে পুজো আচারা, কীভাবে পুজো পার্বণ উৎসব করতে হয়, কীভাবে পুজো করতে হয়, সমস্ত কিন্তু এখানে রয়েছে। আমাদের কিন্তু এইসব ব্যাপারে আমাদের বাচ্চাদের কাউকে শিক্ষা দিতে পারি না, যেটা আমরা দিতে পারি না। এত মানে বিজি সময়ের মধ্যে হয়ে যাচ্ছে শুধু পড়াশোনাতে কত নাম্বার আনবে, কত কী করবে সেটারই চিন্তা। তারই মাঝে কিন্তু এগুলোই যদি না জানতে পারলাম, আমাদের আসল যে পরিচয় যদি নাই বা জানতে পারলাম, সমস্ত কিন্তু পড়া বৃথা হয়ে যাবে। তো দেখো এখানে সমস্ত কিছুই রয়েছে, পুরো বইটা তোমাদেরকে আমি এবার দেখিয়ে নিচ্ছি, শুধু তোমরা পজ করে পড়তে পারবে বলে। এই হচ্ছে কোশ্চেন। তারপরে রয়েছে কি আছে গল্প, উপাত্তান, কি আছে দৃঢ়তা। তো বন্ধুরা সত্যি আমি আজকের দিনে কথা একদম বলতে পারছি না, গলায় আটকে যাচ্ছে। তো দেখো তোমরা কিন্তু পড়ে নেবে। আর এই হচ্ছে দেখো কত সুন্দর প্রহ্লাদের কাহিনী ঘটনা, যখন আমাদের মহাপ্রভু শ্রীকৃষ্ণ নরসিংহ রূপ ধারণ করেছিলেন প্রহ্লাদের জন্য। তারপরে কি আছে গুরু ভক্তি। তারপরে দেখো এখানে কিন্তু সুন্দর একটা গল্প দিচ্ছে, সারস পাখি ও এক ঝাঁক বক। এটা একটা শিক্ষামূলক কাহিনী, তোমরা পড়তে পারবে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই বইটা যদি তোমরা নিতে চাও, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কাছাকাছি কোনো ইস্কন মন্দিরে গিয়ে খোঁজ নিলে কিন্তু এই বইটা পেয়ে যাবে। আর তোমাদের বাচ্চাদের জন্য কিন্তু নেবে, প্রচণ্ড কিন্তু গুরুত্বপূর্ণ বইটা। তো বন্ধুরা তোমরা দেখো, আমি ততক্ষণে এক একটা পৃষ্ঠা তোমাদেরকে আমি দেখাচ্ছি।
বন্ধুরা দেখো, এখানে একটা সুন্দর কথা লেখা আছে, একাদশীর ব্রত। একাদশীর ব্রতর কথা কিন্তু এখানে লেখা আছে। অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটা পড়ো, খুব কাজে লাগবে। কৃষ্ণ গল্পটা দাওনি নাকি? হ্যাঁ, হুম। কৃষ্ণ গল্পটা দাও। এই হচ্ছে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা আমাদের জানাই দরকার, যার জন্য আমরা এসেছি, সেটা না করে ভুলে গিয়ে কিন্তু আমরা ভোগের মধ্যে পড়ে রয়েছি। আমাদের শ্রীকৃষ্ণ কি কি লীলা করেছিলেন তার এখানে কিছু কিছু ঝলক, যে বললাম বাচ্চাদের যেইটুকুনি দরকার সেইটুকুনি এখানে তুলে ধরেছে। তবে যত যত বড় হতে থাকবে আমাদের শিক্ষার এই কাহিনী কিন্তু আরও বড় হতে থাকবে। যেটা এখন থেকে যদি পড়ে তখন ভাগবতম পড়তে কিন্তু একদম অসুবিধা হবে না, একদম মন দিয়ে তাদের কিন্তু মুখস্থ থাকবে। তো দেখো, এখানে কিন্তু আরও মন্ত্র রয়েছে, এখান থেকে মন্ত্র তোমরা শিখতে পারবে। এখানে এই মন্ত্রগুলো কিন্তু বড়দেরও প্রয়োজন, অনেক বড়রা যারা এই মন্ত্র অনেক জানে না, এখান থেকেও কিন্তু শিখতে পারবে। এই বাচ্চাটির বইটা অনেক কিন্তু কাজে দেবে। আমি কিন্তু ভগবদ গীতা পড়তে পড়তে আমি কিন্তু এই বইটাকেও দেখি, কেননা এখানে একদম কাছাকাছি যে মন্ত্রগুলো আছে সেটা আমি অনেক জানি না, তার জন্য বাকি যেগুলো জানি না সেগুলো কিন্তু এখান থেকেই আমি শিখে যাই, এখান থেকেই শিখে নিতে পারি। তার জন্য এই বইটা কিন্তু মাঝে মাঝে খুলে আমিও পড়ি। তাহলে বুঝতে পারছো বইটা কতটা মূল্যবান, বইটা যে একটা বাচ্চা শিশুকে এই গিফটটা দেওয়ার পরে নিজেও যে একটা তুমি অনেক কিছু জানতে পারছো, যে এর তুলনাই নেই। দেখো, এখানে কিন্তু ছোট ছোট অনেক কোশ্চেন আছে, যেটা আমরাও কিন্তু অর্ধেক জানি না। অর্ধেক কি, আমাদের কিন্তু বৈদিক সম্বন্ধে কোনো কিছুই কিন্তু জানা নেই, যার ফলে কিন্তু অনেক জায়গায় কিন্তু কেউ যদি আমাদের কোশ্চেন করে আমরা উত্তর দিতে পারি না। একজন হিন্দু হয়ে কিন্তু হিন্দুর ইতিহাস কিন্তু আমরা জানি না, এর চেয়ে লজ্জার ব্যাপার কিন্তু আমাদের আর কিছুই হতে পারে না। এটা পড়বে তো দেখো, এখানে আরও অনেক কিছু আছে, আর এই যে আমাদের পুজোতে কি কি লাগে সেটারও সব কিছু দেওয়া আছে। আর কীর্তনের এই হচ্ছে আমাদের কিন্তু ইংরাজির মাধ্যমে রাইমিস রয়েছে, যারা যদি আমি ইংলিশও করবো ইংলিশও করতে পারবে জিনিসটা, তখন কেউ তোমাকে আর ছোট মনে করবে না যে আমাকে বাংলা আমি বলছি আমার ইংলিশে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, কিন্তু তারাও কিন্তু ওই ইংলিশে পড়াটা বলে ভগবানের কথা কিন্তু বলে সেই জায়গা থেকে কিন্তু তিনি বেরিয়ে আসতে পারবে। অবশ্য কোনো কিছুতে কোনো ছোট নয়, কিন্তু যুগের আবহাওয়াতে ইংলিশটাকে এতটাই মানে গুরুত্ব দিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু আমাদের গুরুকুলে কিন্তু এই জায়গাটা দিয়ে দিয়েছে, যে তোমরা বাংলাতেই বলো আর ইংরেজিতেই বলো, কোনো জায়গায় কিন্তু পিছু পা হয়ে থাকবে না আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য। এখানেও গল্প দিয়ে দিয়েছে ইংলিশে, দেখো কত সুন্দর গল্প এখানে দিয়ে দিয়েছে। এটা তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখো, আমাকে সত্যি প্রচণ্ড বড় কষ্ট হচ্ছে কথা বলতে, যেহেতু গলায় প্রচণ্ড ব্যথা। এটা রিয়েল টাচ যেটা বলেছে, কাহিনিটা পড়বে তোমরা। আমি কিন্তু পুরো বইটা তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, যাতে জানতে পারবে বইটা কেনার কতটা প্রয়োজন, বুঝতে পারবে। অনেকে ভাবে প্রথম 2-3 পাতা দেখিয়ে দিলে কী আছে না আছে। আমি কিন্তু যখন কিনি কিন্তু প্রথম 2-3 পাতায় দেখেই আমি কিনেছি, পরে যখন বাড়িতে এসে দেখি যে না, এর মধ্যে কিন্তু অনেক কিছু জানার আছে, শুধু আমার বাচ্চার নয় আমারও কিন্তু অনেক কিছু জানার আছে, যেটা আমিও অনেক কিছু জানি না। তাই জন্য আমাকেও পড়তে হবে কিন্তু এই বইটা। তারপর ইংলিশেও কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছে, হু অ্যাম,
প্রথম কোশ্চেন যেটা দিয়েছে হু অ্যাম, মানে আমি কে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন, যে আমি কে। এই আমি কে নিয়ে যখন তুমি চিন্তা করবে, কোশ্চেন করবে, তুমি সমস্ত কিছু উত্তর পেয়ে যাবে। তবে হ্যাঁ, সঠিক চিন্তা নিয়ে করতে হবে। এইটা করলে হয় না যে আমি আমার বড়লোক বাবার ছেলে, বড়লোক বাবার মেয়ে, তা নয়। আমি এক গরিব ঘরের ছেলে, তা নয়। ফার্স্ট আমাকে জানতে হবে তুমি কে, তুমি কোথা থেকে আগে এসেছো। আমি হচ্ছে রুদ্রনীল ছাও। দেখো এখানে কত সুন্দর, এখানে দিয়ে দিয়েছে ক্রসওয়ার্ড। এখানে আবার ভগবানদের নাম লিখে এটা হচ্ছে পঞ্চতত্ত্ব, যেটা নিয়ে এই খবগুলো সাজাতে হবে। তোমরা এই পাজলগুলো করবে। এই হচ্ছে আমাদের 10 অবতার, নারায়ণের ছবি দেওয়া আছে। 10 অবতার দিয়ে এখানে কিন্তু এই খবগুলো সাজাতে হবে। নেম অফ দ্য আমি একটা কথা বলবো। গডস। আর এখানে আবার অনেক একটা এখানে কখনো আমাদের আদর্শ লিপিতে যেরকম হিন্দিতেও কিছু অংশ লেখা থাকে, এখানেও দিয়ে দিয়েছে আদর্শ লিপির মতো। এই দেখো হিন্দিতে কা, কি কু সেরকম আছে, এখানে একের চন্দ্রটাও আছে। দেখো কত সুন্দর তাহলে চিন্তা ভাবনা করে এই জিনিসটা করেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের বাচ্চার যাতে শিক্ষাটা আরও উঁচু ময় হোক, যত ইংরেজি শিখুক। আমাদের যদি পূর্বপুরুষকে নাই বা চিনলাম, নাই বা জানলাম, আমরা মানুষ কোথা দিয়ে হতে পারলাম। তো দেখো এখানে কী বই আরও আছে, তার জন্য দিয়ে দিয়েছে। তো চলো আমি তোমাদেরকে আমার ছেলের মুখ থেকে আমি কিছু মন্ত্র আমি শোনাচ্ছি, যেটুকুনি শিখিয়েছি। হরে কৃষ্ণ বন্ধুরা, আমার নাম হচ্ছে রুদ্রনীল সাউ, আর আমি কৃষ্ণ প্রণাম পড়ব। দেখো বন্ধুরা, এখানে দেখো বন্ধুরা, এবার আমি কৃষ্ণ প্রণাম বলছি, মন্ত্র বলছি। বলো কৃষ্ণ প্রণামটা। ওই তো কৃষ্ণ প্রণাম হচ্ছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার রাধা প্রণামটা বলো। রাধা প্রণাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিংশু ভানুসুতে দেবী প্রণাম মামি হরিপ্রিয়া। তো এবার আমাদের শ্রীকৃষ্ণ বলভদ্র সুভদ্রার প্রণাম মন্ত্রটা বলো। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্যাং জগন্নাথায় তে নমঃ। তো এরপর পঞ্চতন্ত্র মন্ত্রটা একবার শুনিয়ে দাও। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। মহামন্ত্রটা বলো। মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা শুধু আমার জন্য করিনি, সকল মায়েদের জন্য, সকল মায়ের বাচ্চাদের জন্য জিনিসটা আমি করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।